ও বন্ধু এইটা কিন্তু সাধারণ জায়গা নয়। দলিল ইকালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। আমার রাসূল ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম রে, আমি মনে করি বেশি সময় পাবো না, এই জন্য আমি আমার আলোচনার মধ্যে চলে গেলাম, যেহেতু আরেকটি প্রোগ্রাম আছে আমাকে যেতে হবে। ও বন্ধু এই জন্য আমার নবী আপনার নবী বলেন, তো সাহাবায়ে কেরাম তোমরা যখন দুনিয়ায় কোন জান্নাতের বাগানের দিক দিয়া গমন করবা, যেই মাত্র জান্নাতের বাগান দিয়া গমন করবা গো, তোমরা সাথে সাথে ওই জান্নাতের বাগানে বসে যাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ না? আপনি যে দুনিয়ায় বললেন জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করলে, বাগানের মধ্যে বৈশা যাওয়ার জন্য এই জায়গাটা তো আমরা চিনলাম না, দুনিয়ার মধ্যে কোন জায়গাটা জান্নাতের বাগান? আপনার নবী আমার নবী ডাক দিয়া কয়, এই জায়গার নাম হইল হিলকা জিকির। আমার রাসূল বলেন, আমার আল্লাহ এবং আমি রাসূলের গুণগান যে জায়গায় বলা হয়, এই মাঠ আর মাঠ থাকে না, এই উঠান আর উঠান থাকে না, এই প্লেস আর প্লেস থাকে না, সাধারণ জমি আর সাধারণ জমি থাকে না, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ এবং আমি রাসূলের গুণগান করা হয়, আমার রাসূল ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম এই জায়গাটাই হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলুন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, সুবহানাল্লাহ না? আমার নবী কই, যারা এই জান্নাতের বাগানের আঞ্জাম দিবে টাকা দিয়ে পয়সা দিয়ে, গোপীনাথপুরের বন্ধুরা, আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম যারা এই জান্নাতের বাগানের আঞ্জাম দিবে, জ্ঞান দিয়া টাকা দিয়া পয়সা দিয়া যেইভাবে খেদমত করলো, তারা যেন জান্নাতের বাগানের খেদমত সাজাইলো। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম তোমরা শুধু জান্নাতের বাগানে